রবিবার জম্মুদ্বীপে মাছ ধরতে গিয়ে ডুবে যায় একটি ট্রলারটি ডুবে গেল এবং সেখানে জানা যাচ্ছে 19 জন মৎস্যজীবী ছিলেন। কিন্তু প্রশ্ন উঠছে যে যেখানে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা সেখানে কিভাবে গেল ট্রলার এবং মৎস্যজীবীরা এবং নৌকা। দেখুন কি পরিস্থিতি, কি ছবি। একটি ট্রলার ডুবে যায় জম্মুদ্বীপে, তো সেই ট্রলারে 19 জন মৎস্যজীবী ছিলেন বলেই জানা যাচ্ছে। তাদেরকে কি উদ্ধার করা সম্ভব হয়েছে জানবো, বিস্তারিত জানাবে বিশ্বজিৎ রয়েছে প্রতিনিধি। বিশ্বজিৎ, যে 19 জন মৎস্যজীবী ছিলেন তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে? আর দ্বিতীয় প্রশ্ন, যে কেন যেখানে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল তারপরেও ট্রলার নৌকা পৌঁছে গেল মাঝ সমুদ্রে? হ্যাঁ, দেখো যে ঘটনা সামনে আসছে এটা একটা ট্রলার নয়, বেশ কয়েকটি ট্রলার কিন্তু আমাদের কাছে যেটা খবর আছে যে এই মুহূর্তে যে আবহাওয়া খারাপ এবং সমুদ্র উত্তাল, এর মাঝখানে কিন্তু মৎস্য দপ্তরের কিন্তু নিষেধাজ্ঞা ছিল, সেটাকে অমান্য করে কিন্তু তারা মাঝ সমুদ্রে গিয়েছিল এবং যাওয়ার পথেই কিন্তু বিপত্তি ঘটে। যেটা প্রথম খবর আছে যে জম্বুদ্বীপ থেকে প্রায় 50 কিলোমিটার দক্ষিণে একটি এফডি মল্লেশ্বর নামে একটি ট্রলার, সে কিন্তু ঢেউ সামলাতে না পেরে কিন্তু পাল্টি খায় এবং তাদের সেখানে 19 জন মৎস্যজীবী ছিল। পাশেই ছিল আরো কয়েকটি ট্রলার, তারা কিন্তু দেখতে পায় এবং তাকে সেখান থেকে ওই 19 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু ট্রলারটা উদ্ধার করা সম্ভব হয়নি। ট্রলারের খোঁজ চালাচ্ছে প্রশাসনের তরফ থেকে। এবং তার পাশাপাশি আরো একটা খবর আছে, গঙ্গাসাগরের যে এলাকায় যেখানে যে উপকূলে ফুটফুটি ট্রলার, ফুটফুটি নৌকো যেগুলো ছোট ছোট যারা ডেইলি ফিশিং করে, তারাও বেশ কয়েকজন বেরিয়ে গিয়েছিল এবং বেরিয়ে যাওয়ার পর কিন্তু তারা যখন ফিরে আসতে শুরু করে, যেহেতু সমুদ্র উত্তাল এবং সেই কারণে আজকে সকাল উপকূলের কাছে আসে এবং সেই উপকূলের কাছে এসে কিন্তু প্রবল ঢেউয়ের মধ্যে পড়ে এবং দুটি ট্রলার কিন্তু পাল্টি খায়। এবং আরো খবর রয়েছে তাতে যে 50 ক্যারেট মতো ইলিশ মাছ এবং আরো অন্যান্য মাছ ছিল, তারা কিন্তু দাবি করছে। স্থানীয় মানুষজনেরা দেখতে পায় যে উপকূলের কাছে দুটি ট্রলার ডুবতে থাকে এবং সেই সময় স্থানীয় মানুষ এবং যে আশেপাশে যারা ট্রলার ছিল তারা কিন্তু দড়ি দিয়ে কোনো রকম তাদেরকে টেনে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। মাছ ছিল 40 থেকে 50 মতো। তারপর কি এই খালমুখে ঢোকার সময় বোল্টারও পড়ে আছে না, এই বোল্টারে ভয় করে মানে পিছনে করে মৌজা মেরে দিয়েছে। মারার পরেই ট্রলারটা। হ্যাঁ। কত টাকার ক্ষতি হয়েছে? কমপক্ষে হলো মাছ সঙ্গে নিয়ে এলো 10 লাখ টাকা। ওই বডিটার 2 জন অসুস্থ হয়েছে। যে 21 তারিখ পর্যন্ত কোনো ট্রলার যেন সমুদ্রে মাছ ধরতে না যায়, কারণ সমুদ্র উত্তাল থাকবে। তারপরে পূর্ণিমার একদম ভরা কোটাল 2000-2500 ট্রলার প্রায় আমাদের এইসব ল্যান্ডিং সেন্টারে দাঁড়িয়ে আছে। তার মধ্যে বোধহয় 5-7টা ট্রলার আর কয়েকটা ভুটভুটি ওরা বেরিয়ে গিয়েছিল। জম্মুদ্বীপ থেকে প্রায় 50-55 কিলোমিটার দূরে সমুদ্রে যখন মাছ ধরতে জাল ফেলবে, সেই সময় হঠাৎ একটা রোলিং এসে ওই ট্রলারটা পাল্টি খেয়ে যায়। পাশের ট্রলারগুলো ছিল কয়েকটা ট্রলার, তারাই হচ্ছে লোকগুলোকে সব উদ্ধার করে নিয়েছে।